সকল বাইনারি ট্রেডার আদাব, তার সাথে নববর্ষের শুভেচ্ছা। আশা করি আপনারা প্রত্যেকে ভালো এবং সুস্থ আছেন। কয়েকদিন পর আবারও আপনাদের সামনে একটা স্ট্র্যাটেজি নিয়ে উপস্থিত হলাম। যেই স্ট্র্যাটেজিটি ভেরি ইম্পর্টেন্ট, এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। দেখেন, আমি একটা এন্ট্রি নিয়েছি, এটার অবস্থাটা দেখেন। এই এন্ট্রিটা নিয়েছি, দেখেন এই ক্যান্ডেলটি কত বড় হয়ে আপনাকে প্রফিট দিচ্ছে। আমি আপনাদেরকে যত স্ট্র্যাটেজি ইতিপূর্বে আপনাদেরকে দিয়েছি, আজকের এই ভিডিওটি বা আজকের এই স্ট্র্যাটেজি আমি বলবো আমার সকল স্ট্র্যাটেজির মধ্যে পাওয়ারফুল একটা স্ট্র্যাটেজি, সেটি হচ্ছে এফএফএলসির সাথে কারো তুলনা হয় না। যদি আপনারা ধৈর্য সহকারে এফএফএলসিটা যদি সঠিকভাবে বুঝে এফএফএলসির উপরে যদি এন্ট্রি নেন, তাহলে আমি আপনাদেরকে 100% কথা দিতে পারি যে কোনো দিন আপনারা লসে থাকবেন না, কোনো দিনই না। তো যা বলছিলাম এফএফএলসির কথা, এফএফএলসিতে আপনারা যদি এন্ট্রি নেন, এফএফএলসির সঠিক মানে ফিল্টারিংটা বুঝে যদি আপনারা এফএফএলসির উপরেই শুধু থাকেন, তাহলে আমি বিশ্বাস করি কোনো দিন লসে থাকবেন না, 100% গ্যারান্টি। তার সাথে আজকের যেই স্ট্র্যাটেজি, আজকে যেই বিষয়টি আপনাদেরকে দেখাবো, সেটা ভেরি ইম্পর্টেন্ট। মানে এফএফএলসির পরে এর স্থান, এইটা আপনারা যদি সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারেন, একবার যদি সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারেন, তাহলে আমি বিশ্বাস করি ডিরেক্ট না হলেও এমটিজি সহকারে আপনি 100টা এন্ট্রির মধ্যে 90টা এন্ট্রিতে উইন পাবেন। কিন্তু আপনাকে সঠিকভাবে অ্যানালাইসিস করতে হবে, বিষয়টা সঠিকভাবে আপনাকে বুঝতে হবে, তাহলেই আপনারা এই ফলটা উপভোগ করতে পারবেন। তো দেখেন, আমি যেই এন্ট্রিটা নিলাম সেটা কেন নিলাম এবং কোন লজিকে নিলাম, সেটা আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করেছি। আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আপনারা যদি বাইনারিতে ট্রেড করতে চান, যদি কোটেক্সে ট্রেড করতে চান, যদি আপনি পকেট অপশানে ট্রেড করতে চান 1 মিনিটের ক্যান্ডেলে, তাহলে আমার ভিডিওটা আপনাদের জন্য, যারা দেখিচ্ছেন এই মুহূর্তে ভিডিও যারা দেখিচ্ছেন, আমি প্রত্যেককে বলবো আপনাদের জন্য 100% প্রয়োজনীয় একটা ভিডিও, প্রয়োজনীয় একটা স্ট্র্যাটেজি। তো যাই হোক, কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল পর্বে যাওয়ার আগে আর একটা রিকোয়েস্ট করবো আপনাদেরকে, যারা ইতিপূর্বে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, তারা তো অবশ্যই জানেন আমার সম্পর্কে, যে আমার সাথে থেকে, আমার চ্যানেলে থেকে, আমার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে, আমার টেলিগ্রাম চ্যানেলে থেকে আপনারা কি ফ্যাসিলিটি পান, সেটা কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন। এবং যারা আজকে নতুন দেখিচ্ছেন, তারা অবশ্যই আমার প্রিভিয়াস 2-1টা ভিডিও দেখে নেবেন। পরবর্তীতে আপনি আনসাবস্ক্রাইব করে বের হয়ে চলে যান, তাতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমি বলবো যে আমার প্রিভিয়াস 2-1টা ভিডিও দেখবেন। কেন এত জোর দিয়ে বলতেছি, যে আপনারা যারা কোটেক্সে ট্রেড করেন, তারা কারো না কারো রেফার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করে কিন্তু ট্রেড করেছেন, কিন্তু বিনিময়ে আপনারা কিছু পাচ্ছেন না। আর আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট যদি করেন, তাহলে আপনি যতদিন আপনি কোটেক্সে ট্রেড করবেন, ততদিন আপনার একটা পাওনা আমার কাছে থাকবে, আপনাদের একটা পাওনা থাকবে। সেটা কি পাওনা, আমার প্রিভিয়াস ভিডিও একটু দেখে নেবেন। এখন চলে যাচ্ছি আজকের লজিকের উপরে। আজকে আমি কোন লজিকে এন্ট্রিটা নিলাম, সেটা আপনাদেরকে ক্লিয়ারলি বুঝে দিচ্ছি। এইটা বুঝতে গেলে আপনাদেরকে সর্বপ্রথম যে বিষয়টা জানা দরকার, সেটা হচ্ছে আপনার সাপোর্ট অ্যান্ড রেসিস্টেন্স। এই বিষয়টা অবশ্যই আপনাকে সঠিকভাবে আইডেন্টিফাই করতে হবে। সঠিকভাবে যদি আইডেন্টিফাই করতে পারেন, তাহলে আপনি সঠিক জায়গায় এন্ট্রি নিতে পারবেন এবং আপনি প্রতিনিয়ত প্রফিটে থাকবেন। দেখেন,
এই জায়গায় যেই হরিজন্টাল লাইনটা আমি আঁকলাম, এইটা হচ্ছে একটা সাপোর্ট জোন, এইটা হচ্ছে একটা সাপোর্ট জোন। এর উপরে রেসিস্ট্যান্স কোনটা? এই যে এইটা একটা রেসিস্ট্যান্স, এইটা একটা রেসিস্ট্যান্স, তারপরে এইটা একটা রেসিস্ট্যান্স। এইভাবে আপনাদেরকে আগে ড্রয়িং করতে হবে, সাপোর্ট রেসিস্ট্যান্সটাকে আগে ড্রয়িং করতে হবে, তারপরে আপনাকে এন্ট্রি নিতে হবে। দেখেন এই যে আমি এখানে যেই কয়টা হরিজন্টাল লাইন আঁকলাম, যেই কয়টা সাপোর্ট রেসিস্ট্যান্স ড্র করলাম, এর মধ্যেই দেখেন আপনি কয়টা এন্ট্রি পান, আপনি কয়টা এন্ট্রি পাচ্ছেন দেখেন। এর ফাঁকে কিন্তু এই জায়গায় আর একটা রেসিস্ট্যান্স আছে, এই যে এইটাও কিন্তু একটা রেসিস্ট্যান্স, এইটাও কিন্তু একটা রেসিস্ট্যান্স। দেখেন আপনারা যারা অন্তত 6 মাস ধরে এই কোটেক্সের সাথে আছেন বা বাইনারি ট্রেডিংয়ের সাথে আছেন, তারা কিন্তু সহজেই বিষয়টা বুঝতে পারতেছেন। আর যারা একবারে নতুন, আজকে এই প্রথম ভিডিও দেখেছেন, নতুনভাবে শেখার চেষ্টা করেছেন, তাদের জন্য একটু কষ্টকর হলেও আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি আপনাদেরকে সঠিক ধারণাটা দেওয়ার জন্য, সুন্দরভাবে আমার যতটুকু সাধ্য ততটুকু দিয়ে আপনাদেরকে সঠিক ধারণাটা দেওয়ার চেষ্টা করতেছি। তো এই যে আপনারা সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্সটা ড্র করে নিলেন, ড্র করার পরে আজকে যেই লজিকটা আপনাদেরকে দেখাবো সেই লজিকের নাম হচ্ছে দেখেন, একটু দেখে নিন, IFC। আজকের লজিকের নাম হচ্ছে IFC ক্যান্ডেল। এই IFC ক্যান্ডেল আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন এবং কিভাবে এই IFCর উপরে আপনারা এন্ট্রি নেবেন, সেই বিষয়টি আপনাদেরকে সঠিকভাবে বোঝানোর আমি চেষ্টা করতেছি। আপনারা শুধু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। তারপরেও যদি আমার এই ভিডিও দেখে যদি আপনাদের বুঝতে কষ্ট হয়, তাহলে সরাসরি আমার টেলিগ্রামে আপনারা সরাসরি কল দিয়ে আমার সাথে বিষয়টা ডিসকাস করে সমাধানটা বের করে নিতে পারবেন। আর যদি সরাসরি কেউ কল না দেন, তাহলে আপনারা কমেন্ট করবেন, কমেন্টে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তাতে যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কল দিবেন, কোনো দ্বিধা করবেন না। আমি সকলের সাথে ফ্রেন্ডলি আচরণ করি, ফ্রেন্ডলি কথা বলি। আমার সাথে কথা বলতে কেহ কোনো প্রকার সংকোচ করবেন না। আপনাদের যতটুকু প্রশ্ন থাকবে সেই প্রশ্নের অ্যান্সার যদি আমার কাছে থেকে থাকে, তাহলে আমি সর্বদা চেষ্টা করব। 24 ঘন্টা আমার ফোন খোলা, 24 ঘন্টায় আমি অনলাইনে থাকি। যেই মুহূর্তে আপনি কল দেবেন সেই মুহূর্তের সাথে সাথে যদি আমি রিসিভ করতে না পারি, কোনো না কোনো সময় আপনাকে কল ব্যাক দিয়ে আপনার কথা আমি শুনব। তো যাই হোক, এখন দেখেন IFC ক্যান্ডেল আপনি কিভাবে চিনবেন। IFC ক্যান্ডেল চিনতে গেলে সর্বপ্রথম আপনাকে সাপোর্ট এবং রেসিস্ট্যান্স ড্র করতে হবে। তারপরে আপনাকে IFC ক্যান্ডেলটি আইডেন্টিফাই করতে হবে এবং তারপরে আপনি এন্ট্রি নেবেন। দেখেন একটা জায়গাতে কতগুলো রেসিস্ট্যান্স, কতগুলো সাপোর্ট, এইগুলো সঠিকভাবে বোঝাতে গেলে অনেক সময় লাগবে। তবে আজকে যেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি, শুধু সেইটা নিয়েই কথা বলি। যার কারণে এখানে যেই কয়টা সাপোর্ট রেসিস্ট্যান্স দেখা যাচ্ছে, আমি সেই কয়টাই শুধু ড্র করলাম। দেখেন এখানে যেই কয়টা আছে সেই কয়টা ড্র করি। এইটা একটা সাপোর্ট, এই পর্যন্ত চলে গেল। আচ্ছা, এখন আপনাদের বোঝার সুবিধার্থে আমি এতগুলো সাপোর্ট রেসিস্ট্যান্স ড্র না করে এই মুহূর্তে যেইটা প্রয়োজন শুধু সেইটাই আপনাদেরকে দেখাবো। এইটা দেখেন, এইটা কিন্তু একটা সাপোর্ট জোন, আর এইটা হচ্ছে একটা রেসিস্ট্যান্স জোন। এইটা কিন্তু একটা রেসিস্ট্যান্স। আমি এই দুটা দিয়েই আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করতেছি, একটু মনোযোগ সহকারে দেখবেন। মার্কেট যখন ডাউন ট্রেন্ড, তখন আপনারা সর্বদা চেষ্টা করবেন ট্রেন্ডের পক্ষে থাকার জন্য। যখন আপ ট্রেন্ড, তখন এক কথায় ট্রেন্ড ইজ আওয়ার অলওয়েজ ফ্রেন্ডস।
ট্রেন্ড সর্বদা আমাদের বন্ধু, তাই ট্রেন্ডের সাথে থাকার চেষ্টা করবেন। সেই সুবাদে যখন মার্কেট ডাউনের দিকে আসতেছে তখন এই আইএফসি ক্যান্ডেল আপনারা উপর থেকে খোঁজার চেষ্টা করবেন। আইএফসি ক্যান্ডেল উপর থেকে খোঁজার চেষ্টা করবেন। উপর থেকে খুঁজতে গেলে কি করবেন, দেখেন এই যে এইটা একটা রেসিস্ট্যান্স, আপনি এই জিনিসটা খোঁজার চেষ্টা করবেন। এইটা আমি এখান থেকে যে এন্ট্রিটা নিলাম এইটা আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করবেন, সর্বদা ট্রেন্ডের পক্ষে থাকার চেষ্টা করবেন। তো এখন দেখেন এইটা রেসিস্ট্যান্স, এইটা হচ্ছে সাপোর্ট, এইটা হচ্ছে রেসিস্ট্যান্স, এইটা হচ্ছে সাপোর্ট। আপনারা প্রত্যেকেই জানেন উপরে থাকে রেসিস্ট্যান্স, নিচে থাকে সাপোর্ট। এখন এই সাপোর্ট রেসিস্ট্যান্স আপনারা ড্র করলেন, ড্র করার পরে দেখেন এই যে যেহেতু এইটা একটা সাপোর্ট, এই সাপোর্টের লাইনটা এই পর্যন্ত চলে আসছে। তারপরে দেখেন এই জায়গায় একটা রেড ক্যান্ডেল, এই জায়গায় একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করে এই সাপোর্টটাকে ব্রেক করে চলে আসলো নিচে আসার পরে সে কিন্তু এখানে আর টিকতে পারলো না, কি করলো, এখান থেকে উপরে গিয়ে সে ক্লোজিং দিল। এই ক্যান্ডেলটির ক্লোজিং কিন্তু এই সাপোর্টের নিচে এসে তারপরে উপরে গিয়ে ক্লোজিং দিল, আর উপরে গিয়ে ক্লোজিং দিল তার মানে এখানে আর একটা বিষয় আমাদের চোখের সামনে ভেসে উঠতেছে, সেটা হচ্ছে লিকুইডিটি। এই লিকুইডিটি সম্পর্কে আপনাদের যাদের ধারণা আছে তারা খুব সহজেই বুঝতে পারবেন। আমি লিকুইডিটি সম্পর্কে এখানে খুব বেশি আলোচনা করব না, দুই একটি কথা বলে এই কাজটাকে যেহেতু আপনারা বুঝতে পারেন সেই জন্য বলবো। লিকুইডিটি হচ্ছে যে এই পজিশনটা হচ্ছে লিকুইডিটি, এই যে এইটা হচ্ছে সাপোর্ট। আচ্ছা আরেকটু সহজ করে দেই, এইটা হচ্ছে একটা সাপোর্ট জোন, এইখান থেকে এই পর্যন্ত এইটা হচ্ছে একটা, আচ্ছা আরেকটু ব্যাক করি, দাঁড়ান একটু ঘিসিমিচি হয়ে যাচ্ছে। এই যে বডি, এই বডির থেকে এই নিচে পর্যন্ত যে পিন যেইটুকু আসছে সেই পর্যন্ত এইটাকে বলা হয় লিকুইডিটি এরিয়া। এই লিকুইডিটি এরিয়াতে সকলের ইনভেস্ট করা থাকে, সকল ট্রেডারের ইনভেস্ট করা থাকে। এর ভিতরে দেখেন এই যে ফাঁকাটুকু দেখতেছেন, এই ফাঁকাটুকুর মধ্যে হাজার হাজার লক্ষ ডলার কিন্তু এখানে ইনভেস্ট হয়ে আছে। এখন এই ইনভেস্ট হয়ে আছে, এখন কি করলো, যখন এখানে ইনভেস্ট করা দেখলো যে এখানে সেলাররা দেখতেছে যে এখানে প্রচুর পরিমাণ ইনভেস্ট আছে, যখন এই ক্যান্ডেলটি এই নিচে চলে আসলো, আসার পরে উপরে গিয়ে যখন ক্লোজিং দিল তখন এখানে যেই ব্যালেন্সটুকু ছিল, যেই ইনভেস্টমেন্ট ব্যালেন্সগুলো ছিল সবগুলো কিন্তু তারা ক্র্যাশ করে নিয়ে নিল, তাদের আয়ত্তে নিয়ে নিল। নেওয়ার পরে এই যখন ক্যান্ডেলটি এইখানে গিয়ে যখন ক্লোজ দিল তখন এই জায়গাটা হয়ে গেল ফাঁকা। লিকুইডিটির পজিশনে আর কোনো ইনভেস্টর নেই, যার কারণে এই সেলার আর নিচে আসবে না। মনে করেন একটা চোর একটা বাড়িতে চুরি করতে গেছে, যাওয়ার পরে ওই বাড়িতে যা ছিল সব কিছু চুরি করে নিয়ে চলে আসছে। আসার পরে আর একটা চোর চুরি করার উদ্দেশ্যেই বের হয়ে দেখে যে ওই যেই বাড়িতে টার্গেট ছিল এই দ্বিতীয় চোরের, সেই বাড়িতে প্রথম চোর চুরি করে নিয়ে চলে আসছে, দ্বিতীয় চোরের নজরে পড়ে গেছে যে ওই বাড়ি থেকেই ওই সব কিছু চুরি করে নিয়ে চলে আসছে। তাহলে একটু ভেবে দেখেন, যেহেতু উনি দেখতে পেলেন, 2 নাম্বার চোরটি দেখতে পেলেন যে ওই বাড়িটা থেকে সকল মালজাল যা ছিল সব চুরি করে নিয়ে চলে আসছে, দ্বিতীয় চোর আর ভুল করে ওই বাড়িতে চুরি করতে যাবে না, কারণ সেখানে তো কোনো মালই নেই, সেখানে কেন যাবে? ঠিক সেম হচ্ছে লিকুইডিটি। এই লিকুইডিটি থেকে যখন ক্র্যাশ করে নিয়ে চলে গেল সকল ইনভেস্ট, তখন পরবর্তীতে এখানে আর আসার কোনো যুক্তিই নেই, এখানে পরবর্তীতে আর কখনো
আসবে না, ওই মুহূর্তে আসবে না। পরে যে আসছে, পরে ক্যান্ডেল আসছে, সেটা পরকার বিষয়, কিন্তু ওই মুহূর্তে আর আসবে না। সেই সুবাদে আপনারা দেখবেন যে এই সাপোর্টটাকে ব্রেক করে কোনো ক্যান্ডেল যদি নিচে আসে, আসার পরে উপরে গিয়ে যদি ক্লোজিং দেয়, উপরে গিয়ে যদি ক্লোজিং দেয়, তাহলে এটা কিন্তু গ্রিন ক্যান্ডেল হয়নি, এটা কিন্তু রেড ক্যান্ডেল। কিন্তু কথা বলতে গেলে অনেক কথা এসে যায় ভাই, অনেক কথা এসে যায়। এই ক্যান্ডেলটি যে রেড কালারে শেষ করছে, সেই বলে কিন্তু এটা সেলার ক্যান্ডেল নয়, এইটা কিন্তু বায়ার ক্যান্ডেল। এইটা বুঝতে গেলে আমার প্রিভিয়াস একটা ভিডিও দেওয়া আছে, দেখেন একটা স্কেল দাগায়ে সেখানে ক্যান্ডেলের মাপটা দেওয়া আছে, যে রেড ক্যান্ডেল হলেই যে সেলার ক্যান্ডেল হবে আর গ্রিন ক্যান্ডেল হলেই যে বায়ার ক্যান্ডেল হবে, সেটা ঠিক না। এই বিষয়টা বুঝতে গেলে আমার প্রিভিয়াস ওই ভিডিওটি দেখে আসবেন, তাহলে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবেন। এইটা কিন্তু একটা বায়ার ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেল, এটা কিন্তু একটা বায়ার ক্যান্ডেল। মূল কথা হচ্ছে এই ক্যান্ডেলটি যখন, এই রেড ক্যান্ডেলটি যখন এই সাপোর্টের লিকুইডিটি নিয়ে উপরে গিয়ে শেষ করলো, তখন এই ক্যান্ডেলটি হয়ে গেল আইএফসি ক্যান্ডেল, তখন এই ক্যান্ডেলটি হয়ে গেল আইএফসি ক্যান্ডেল। আমি যেই ক্যান্ডেলের কথা আপনাদেরকে বলেছি সেইটা হচ্ছে এইটাই হচ্ছে আইএফসি ক্যান্ডেল। এই আইএফসি ক্যান্ডেল হলেই যে আপনি এন্ট্রি নেবেন, সেটাও কিন্তু নয়। এই আইএফসি ক্যান্ডেল হওয়ার পরে আপনাদেরকে আর একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, খুব মনোযোগ সহকারে দেখতে হবে, খুবই মনোযোগ সহকারে, তাহলেই আপনারা বিষয়টা ক্লিয়ার হবেন। যখন দেখবেন যে একটা আইএফসি ক্যান্ডেল ক্রিয়েট করলো, আইএফসি ক্যান্ডেল ক্রিয়েট করার পরে প্রিভিয়াস আপনাকে দেখতে হবে এই যে এই পজিশনটাতে, এখান থেকে এই যে এখান থেকে এই যে পজিশনটা আপনি এন্ট্রি নেওয়ার পূর্ব পর্যন্ত এখানের যে পজিশনটা দেখতেছেন, এই পজিশনের মধ্যে কোনো এফভিজি আছে কিনা, কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে কিনা। যদি ফেয়ার ভ্যালু গ্যাপ থাকতো এই পজিশনের মধ্যে, এতটুকুর মধ্যে যদি কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে, তাহলে আপনি এই এন্ট্রিটা নিতে পারবেন না। এখানে আপনি আর আইএফসি ক্যান্ডেল দেখে আপে এন্ট্রি নিতে পারবেন না। আমি কেন নিলাম? আমি নিলাম এই কারণে যে এইখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নেই। এই ফেয়ার ভ্যালু গ্যাপ সম্পর্কে যদি আপনাদের ধারণা না থাকে, তাহলেও আপনাদেরকে ফেয়ার ভ্যালু গ্যাপেরও একটা ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটা দেখে নিতে হবে। এই যে এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, দেখেন এইখানে এতটুকুর মধ্যে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এখান থেকে এতটুকুর মধ্যে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এইটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এইটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। কিন্তু এইখান থেকে যখন মার্কেট যখন এখান থেকে নিচে আসা শুরু করছে, তখন কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ আর একটাও নেই, এখান থেকে আর একটাও ফেয়ার ভ্যালু গ্যাপ নেই। যদি দেখেন যে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, সেই ক্ষেত্রে আপনারা বুঝবেন যে ওখান থেকে মার্কেট রিভার্স করার সম্ভাবনা রাখে। যেহেতু এতটুকুর মধ্যে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নাই, সেহেতু আপনি নির্দ্বিধায় নিঃসন্দেহে এই আইএফসি ক্যান্ডেল দেখে আপনি আপে একটা এন্ট্রি নিয়ে নিতে পারবেন। আপনি যতবার নেবেন ততবার উইন করবেন। ডিরেক্ট না হলে এমটিজিতে পাবেন। এই যে দেখেন এই পজিশনটা দেখেন, আমি আপনাদেরকে যেটা দেখালাম ঠিক সেম পজিশন এইখানে একটা আছে, দেখেন এইখানে, এইটা ভালো করে দেখাই, এইটা একটা রেসিস্টেন্স, এইটা ধরেন এখান থেকে এটা একটা রেসিস্টেন্স, এই রেসিস্টেন্সের লিকুইডিটি এই রেড ক্যান্ডেলটি নিয়ে নেওয়ার পরে এটা একটা আইএফসি ক্যান্ডেল ক্রিয়েট করলো। আইএফসি ক্যান্ডেল ক্রিয়েট করার পর আপনি এখানে ডাউনে এন্ট্রি নিলেন, পেয়ে গেলেন। এই ডাউনে এন্ট্রিটা কেন নিলেন? যে এইখানে কিন্তু কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নেই, এইখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নেই। ফেয়ার ভ্যালু গ্যাপ নাই বিধায় আপনি এখানে এন্ট্রি নিছেন, উইন পেয়ে গেছেন। আবার দেখেন একই পজিশনে এই যে এইটাও কিন্তু একটা রেসিস্টেন্স, এইটাও একটা রেসিস্টেন্স, এই ক্যান্ডেলটি কিন্তু আইএফসি ক্যান্ডেল,
এই ক্যান্ডেলটি কিন্তু আইএফসি ক্যান্ডেল, এই যেটা আপনাদেরকে দেখাচ্ছি, সরি, এইটাও কিন্তু একটা আইএফসি ক্যান্ডেল, কিন্তু এখানে আমরা এন্ট্রি আর নিব না। এখানে এই যে আইএফসি, এই ক্যান্ডেলটা আইএফসি, এরপরে যে একটা এন্ট্রি আপনি নেবেন, এখানে যদিও উইন হয়েছে কিন্তু এইখানে আমরা এন্ট্রিটা নিব না। কেন নিব না? এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এই যে এইটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এই ফেয়ার ভ্যালু গ্যাপটাই হচ্ছে এর অ্যালার্জি। আইএফসি ক্যান্ডেলে এন্ট্রি নিতে গেলে তার অ্যালার্জি হচ্ছে এই ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্থাৎ এফভিজি, সংক্ষিপ্তভাবে এফভিজি বলা হয়, আর যদি ফুল ফিলিংসটা করা হয় তাহলে সেটাকে ফেয়ার ভ্যালু গ্যাপ বলে। তো যেখানে দেখবেন ফেয়ার ভ্যালু গ্যাপ আছে সেখানে এন্ট্রি নেওয়া থেকে বিরত থাকবেন। দেখি আর দু একটা পাওয়া যায় কি না। এই যে এইখানে আপনারা এন্ট্রি নেবেন না, এটা তো দেখালাম সম্ভবত। এইখানে এইটা একটা রেসিস্টেন্স, দেখেন, খুব মনোযোগ সহকারে দেখবেন ভাই। ভিডিওটি যদিও বড় হচ্ছে কিন্তু আপনাদের জন্য খুবই পাওয়ারফুল, খুবই পাওয়ারফুল। এইটা একটা রেসিস্টেন্স, এইটা একটা রেসিস্টেন্স জোন। এই রেসিস্টেন্সের লিকুইডিটি নিয়ে নিছে কিন্তু এই ক্যান্ডেলটি রেসিস্টেন্সের লিকুইডিটি নিয়ে নিছে, তার মানে এটা একটা আইএফসি ক্যান্ডেল। এই আইএফসি ক্যান্ডেল হওয়ার পর আপনি এখানে এন্ট্রি নিছেন, এটাতে কিন্তু আপনি ডিরেক্ট উইন পেয়ে গেছেন। এখানে এন্ট্রিটা কেন নিলেন? কারণ প্রিভিয়াসে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নেই, এর প্রিভিয়াসে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নেই। এই যে এইখানে একটা গ্যাপ থাকার কথা কিন্তু নেই, দেখেন। ও হ্যাঁ, এখানে একটা গ্যাপ আছে, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, যার কারণে এখানে নেওয়া যাবে না। তবে নিলে উইন পাবেন, কিন্তু নেওয়া থেকে বিরত থাকবেন। যেখানে ফেয়ার ভ্যালু গ্যাপ থাকবে সেখান থেকে আপনি এন্ট্রি নেবেন না। এন্ট্রি নেন, এখানে নেন, এই জায়গায় নেন। এই যে এটা একটা রেসিস্টেন্স, এইটা একটা রেসিস্টেন্স, এই রেসিস্টেন্সের লিকুইডিটি নিয়ে আসছে এই ক্যান্ডেলটি লিকুইডিটি নিয়ে চলে আসছে, এটা লিকুইডিটি নিয়ে চলে আসছে, তার মানে এইটা নিঃসন্দেহে একটা আইএফসি ক্যান্ডেল, এটা নিঃসন্দেহে একটা আইএফসি ক্যান্ডেল হয়ে গেল। এই আইএফসি ক্যান্ডেলের পরে আপনি ডাউনে এন্ট্রি নেন। এই আইএফসি ক্যান্ডেল যখন হয়ে গেল তখন আপনি এখান থেকে নির্দ্বিধায় ডাউনে এন্ট্রি নিয়ে নেন, এখানে ডাউনে এন্ট্রি নিয়ে নেন। কেন নেবেন? কারণ এইখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নেই, এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নেই। যেখানে ফেয়ার ভ্যালু গ্যাপ থাকবে না সেখানে আপনি নির্দ্বিধায় নিঃসন্দেহে এন্ট্রি নিয়ে নেবেন। আপনারা ব্যাক টেস্ট দেখবেন, শুধু আমার কথার উপর নির্ভর করার দরকার নাই। আমি যেটা আপনাদেরকে দেখালাম এইটা আপনারা মার্কেটে ব্যাক টেস্ট দেখবেন। ব্যাক টেস্ট দেখার পরে এই যে এই পজিশনটা দেখেন, আপডেট একটা, মানে ইমিডিয়েট এই অবস্থায় আছে মার্কেটটি, এই অবস্থায় মার্কেটটি আছে। দেখেন এইখানে আপনি এন্ট্রি, এখানে এন্ট্রি নেওয়া যাবে না, কারণ এটা আইএফসি ক্যান্ডেল ক্রিয়েট করেনি, কারণ এই লিকুইডিটিটা নেয়নি, এই ক্যান্ডেলের লিকুইডিটি এই রেড ক্যান্ডেলটি নেয়নি, যার কারণে এখানে এন্ট্রি নেওয়া যাবে না। আচ্ছা, এইটা কি হলো? হ্যাঁ, এখানে লিকুইডিটি নিছে, এই ক্যান্ডেলটি কিন্তু লিকুইডিটি নিয়ে এটা কিন্তু একটা আইএফসি ক্যান্ডেল ক্রিয়েট করছে, কিন্তু এখানে আমরা এন্ট্রি নিব না। কেন? এই যে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এইটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এই ফেয়ার ভ্যালু গ্যাপ থাকার কারণে আমরা এখানে এন্ট্রি নেওয়া থেকে বিরত থাকব। তবে ফেয়ার ভ্যালু গ্যাপেও কিন্তু অনেক উইন পাওয়া যাচ্ছে, এইগুলোকে কিন্তু আপনাদের অবশ্যই অ্যাভয়েড করতে হবে। এইটাই আমাদেরকে কোম্পানি ম্যানিপুলেট করে, বিভ্রান্ত করে, এই বিভ্রান্ত করে আমাদেরকে ঠকানোর চেষ্টা করে সর্বদা। তাই আমি যেভাবে বললাম ঠিক আপনারা সেইভাবেই একটা সপ্তাহ বা 15টা দিন আপনারা মার্কেটে একটু দেখেন, একটু অ্যানালাইসিস করেন। আমি যেভাবে বললাম সেভাবে মার্কেটে একটু অ্যানালাইসিস করেন, ডেমোতে প্র্যাকটিস করেন, দেখেন এর উইন রেশিও যদি ভালো পান তাহলে আপনারা পরবর্তীতে রিয়েল ব্যালেন্সে এন্ট্রি নেবেন, আজীবন প্রফিটে থাকবেন। এটা আমার
2 নাম্বার স্ট্র্যাটেজি আমার চয়েসের আমার নিজের ক্রিয়েট করা স্ট্র্যাটেজি হচ্ছে এফএফএলসি। আমি এফএফএলসিকে সর্বদা প্রায়োরিটি দেই। এফএফএলসির পরে আমি এই স্ট্র্যাটেজিটাকে প্রাধান্য দিচ্ছি। আপনারা একটু শুধু মনোযোগ সহকারে দেখবেন। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, ভিডিও অনেক বড় হয়ে গেল। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, আশা করি এর ভালো একটা ফল আপনারা পাবেন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। আগামীকাল পয়লা বৈশাখ, আবারও পয়লা বৈশাখের সাদর সম্ভাষণ জানিয়ে আজকের আলোচনা শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকেই বাইনারি ট্রেডিং থেকে প্রফিটেবল হন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা এখানে শেষ করলাম। ধন্যবাদ সকলকে। আবারও আরেকবার বলবো, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকেন। আপনারা আজীবন প্রফিটে থাকবেন। আমার সাথে থেকে কেউ লসে নেই, এতটুকু আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। আপনারা ট্রেড করে প্রফিট লস যাই করেন না কেন, আমার কাছ থেকে একটা পাওনা আপনাদের থাকে, সেটা হচ্ছে অ্যাফিলিয়েট কমিশনের 50%। আমি যদিও এটা বলতে চাইনি, তারপরেও আবারও বললাম, আপনারা আমার প্রিভিয়াস ভিডিও 2-1টি দেখে নেবেন, তাহলে পুরো বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই।